একটানা কয়েকদিন গরমের পর কালবৈশাখীর প্রভাবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার হাওয়া অফিস জানায় আগামী 7 দিন কোথাও কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার কলকাতার বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে মাঝারি ঝড় বৃষ্টি। মঙ্গলবারও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। এই ধরনের বৃষ্টি চলতে পারে আগামী 1 তারিখ পর্যন্ত। সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এদিন 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। 30 এপ্রিল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে মঙ্গলবার 29 তারিখে কোথাও কোনো কমলা সতর্কতা নেই, তবে কোনো কোনো জায়গায় রয়েছে হলুদ সতর্কতা। সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। 30 এপ্রিল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। একটানা কয়েকদিন গরমের পর কালবৈশাখীর প্রভাবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার হাওয়া অফিস জানাচ্ছে আগামী 7 দিন কোথাও কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে মাঝারি ঝড় বৃষ্টি। মঙ্গলবারও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। এই ধরনের বৃষ্টি চলতে পারে আগামী 1 তারিখ পর্যন্ত। সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এদিন 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো কিছু জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। 30 এপ্রিল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে মঙ্গলবার 29 তারিখে কোথাও কোনো কমলা সতর্কতা নেই, কোনো কোনো জায়গায় রয়েছে হলুদ সতর্কতা। সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। 30 এপ্রিল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অর্থাৎ একটানা তাপপ্রবাহের পর খানিকটা স্বস্তি। আগামী 1 তারিখ পর্যন্ত কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। একটানা গরম, তারপর কালবৈশাখীর প্রভাবে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে। বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরে। সোমবার হাওয়া অফিস জানাচ্ছে আগামী 7 দিন কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। হাওয়া অফিস আরও জানাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।